হ্যালো শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আবারও আমি হানিফ স্যার আমার ইংলিশ ওয়াসেস বাই হানিফ স্যারের পেজের পক্ষ থেকে তোমাদের সামনে আসলাম আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আমি তোমাদের বলেছিলাম যে ঈদুল আজহার লম্বা বিরতি, সেই বিরতিতে তোমাদেরকে পড়াশোনার কথা একদম ভুলে যাওয়া যাবে না। আশা করি তোমরা ভুলো নাই, সেই কথাটা অবশ্যই মাথায় রেখেছো। তো আজকে আমরা আমাদের ভিডিওতে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এইচএসসি, এসএসসি এবং মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের যে কোনো ক্লাসের প্রায় সকল শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে প্রিপজিশন। কি প্রিপজিশন? তোমরা অবশ্যই বুঝতে পারছো যে আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে প্রিপজিশন। আচ্ছা, স্পেশালি নাও আই ওয়ান্ট টু সে টু দ্য স্টুডেন্টস অফ এইচএসসি, অর্থাৎ যারা এইচএসসি একাদশ বা দ্বাদশ শ্রেণীতে পড়ো বা নতুন ভর্তি হচ্ছে এইচএসসিতে, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক এটা। ইংলিশ দ্বিতীয় পত্রের প্রথম আইটেমটাই হচ্ছে তোমার হচ্ছে প্রিপজিশন, ঠিক আছে? আর এইচএসসিতেও এসএসসিতেও তাদের জন্য গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে প্রিপজিশন। তো প্রিপজিশন কিভাবে আসে আমরা একটু অ্যাট এ গ্লান্স দেখে নেই। আমি বোর্ডে একটা প্র্যাকটিস লিখেছি, এইভাবে একটা টেক্সট আসবে, এরকমভাবে টেক্সট আসবে এবং টেক্সটগুলোতে এরকমভাবে গ্যাপ থাকবে, এ বি সি, ঠিক আছে? এরকমভাবে টোটাল 10টা গ্যাপ থাকবে। আমি এখানে 9টা গ্যাপের কথা আই পর্যন্ত উল্লেখ করেছি এবং লাস্ট গ্যাপটা যে নাম্বার আই জে, সেটাও আমি লিখব, পরে দেখাচ্ছি। তো প্রিপজিশন সম্পর্কে তোমাদের বলতে চাচ্ছি যে আসলে প্রিপজিশন এটা একটা, মনে হয় অনেকেই মনে করে যে প্রিপজিশন তো একদম সহজ বিষয়, সামান্য বিষয়। নো, প্রিপজিশন আসলে একটা ভাস্ট সিলেবাস। তুমি যদি প্রিপজিশনটা ভালো করে বুঝতে যাও তাহলে তোমাকে বুঝতে হবে যে প্রিপজিশন অ্যাকচুয়ালি ব্যবহার হয়, এটার ব্যবহারটা, প্রিপজিশনের ব্যবহারটা হচ্ছে তিনটা দিক থেকে। একটা হচ্ছে অর্থগতভাবে, অর্থাৎ অর্থগতভাবে তোমাকে প্রিপজিশন ইউজ করতে হবে। এটা তোমাকে বুঝতে হবে যে প্রিপজিশন অর্থ অনুসারে অর্থ বুঝে টেক্সটের অর্থ বুঝে প্রিপজিশন বসতে পারে। আচ্ছা, এটাকে মানে ইংলিশে আমরা বলতে পারি সিম্পল ইউজ অফ প্রিপজিশন, সিম্পল ইউজ অফ প্রিপজিশন, সিম্পল ইউজ অফ প্রিপজিশন। আচ্ছা, আরেকটা হচ্ছে যে সেটা হচ্ছে যে অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ প্রিপজিশন, অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ প্রিপজিশন। আচ্ছা, অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ প্রিপজিশন যেটা হচ্ছে যে অর্থাৎ এটা ফিক্সড করা, কিছু ভার্বের সাথে বা অ্যাডজেক্টিভের সাথে প্রিপজিশনগুলো ফিক্সড করা, সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ প্রিপজিশন। আচ্ছা, বা এটাকে আমরা বলতে পারি গ্রুপ ভার্ব, মানে উইথ গ্রুপ ভার্ব, বা ভার্বাল ইউজ, মানে ভার্বাল প্রিপজিশন। আচ্ছা, আরেকটা হচ্ছে ফ্রেজাল প্রিপজিশন অর ফ্রেজ উইথ প্রিপজিশন। আচ্ছা, আমি তোমাদের বোঝাতে যাচ্ছি যে প্রিপজিশন তোমাকে তিনটা দিক থেকে বিবেচনা করতে হবে। অর্থগতভাবে প্রিপজিশন বা সিম্পল ইউজের প্রিপজিশন। সিম্পল ইউজের প্রিপজিশন, নর্মালি প্রিপজিশন বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি প্রি মানে পূর্ব, পজিশন মানে অবস্থান, পূর্বে অবস্থান, অর্থাৎ কোনো কিছুর পূর্বে অবস্থান। যেমন আমি যদি বলি যে হি লিভস ডেশ ঢাকা, মানে এই গ্যাপে একটা প্রিপজিশন তুমি বসাচ্ছ ইন ঢাকা, হি লিভস ইন ঢাকা। এইখানে যে ইনটা ব্যবহার হলো এটা কিন্তু অর্থ বুঝে, সাধারণত স্থানের আগে হি লিভস ইন ঢাকা, সে ঢাকায় বাস করে, অর্থাৎ ঢাকায় বাস করে, এটা স্থানটা মিন করে এখানে কিন্তু প্রিপজিশন ইন বসলো। আবার ধরো বলা হচ্ছে যে দি বুক ইজ ডেশ দ্য টেবল, দ্য বুক ইজ ডেশ দ্য টেবল,
মানে বইটা হচ্ছে টেবিলের উপর, উপর বলতে আমরা বুঝি অন। দ্য বুক ইজ অন দ্য টেবল। এখানে আমরা বসালাম এই বাক্যে অন, এই বাক্যে ইন, এটা কি অনুসারে বসলো? এটা কিন্তু আসলে অর্থ বিবেচনা করে বসছে, অর্থাৎ ওই সেন্টেন্সটি বা ওই বাক্যের অর্থ বিবেচনা করে কিন্তু বসানো হয়েছে, অর্থাৎ অর্থগতভাবে প্রিপোজিশন বসাতে হয়। এটা আমাদের মনে রাখতে হবে যে অর্থগতভাবে প্রিপোজিশন বা সিম্পল ইউজ অফ প্রিপোজিশন এরকম প্রায় 40টা প্রিপোজিশনাল শব্দ আছে। অ্যাবাউট 40 প্রিপোজিশন আছে অর্থগতভাবে প্রিপোজিশন, যেগুলো ইন, অ্যাট, অফ, বাই, অর্থাৎ সিঙ্গেল ইউজ অফ প্রিপোজিশন, টু, ফর, আফটার, বিফোর, উইদাউট। এইভাবে প্রায় তুমি যদি লিস্ট করো বা বইতে খুললে দেখতে পাবে প্রায় 40টা বা 35টা প্রিপোজিশন রয়েছে, যেগুলোকে আমরা সিম্পল ইউজ অফ প্রিপোজিশন বা অর্থগতভাবে প্রিপোজিশন, এটা মনে রাখতে হবে। যেমন সময়ের আগে বসে, স্থানের আগে বসে, কোনো কিছু কারণ বোঝাতে বসে, আবার মানে বিষয়ে বোঝাতে বসে, এরকমভাবে ভিন্ন ভিন্ন অর্থ বুঝে বুঝে তোমাকে কোনো কিছু দ্বারা বোঝাতে, আবার সাথে। আচ্ছা, এইভাবে আমাদের বিভিন্ন অবস্থা বা অর্থ বুঝে বুঝে তোমাকে সেন্টেন্সে প্রিপোজিশন বসাতে হয়। আরেকটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ প্রিপোজিশন বা গ্রুপ ভার্ব, অর্থাৎ ভার্বাল প্রিপোজিশন, ভার্বের সাথে প্রিপোজিশন ফিক্সড করা। যেমন কিছু ওয়ার্ড আছে, কিছু ভার্ব আছে যাদের সঙ্গে এই প্রিপোজিশনটা ফিক্সড করা, আর অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ প্রিপোজিশন কিন্তু পূর্বে বসে না, ওটার পরে বসে। আচ্ছা, যেমন আমি বললাম যে সাফার ফ্রম। সাফার আমরা সবাই জানি, সাফার মানে কষ্ট ভোগ করা, কষ্ট সহ্য করা। এখন সাফারের পরে কিন্তু প্রিপোজিশন বসছে সাফার ফ্রম। এই যে ফ্রমটা বসালাম সাফার ফ্রম, এই ফ্রমটা কিন্তু এর পূর্বে বসলো না, তার মানে হচ্ছে মানে পূর্বে পজিশন। অ্যাকচুয়ালি সাফার ফ্রম, এই ফ্রমটা কিন্তু এই সাফারের সঙ্গে লিঙ্কড করা, এগুলো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। এগুলো সাধারণত ওই শব্দটার সাথে, ওই ভার্বের সাথে বা ওই অ্যাডজেক্টিভের সাথে ওই প্রিপোজিশনটা কিন্তু ফিক্সড করা, এবং এগুলো আমাদের মুখস্থ করতে হবে। এগুলো খুব বেশি না, বইতে কিন্তু তুমি যদি চৌধুরী অ্যান্ড হুসাইন বা নবদূত বই বা বাজারে আরও ভালো ভালো যে বইগুলো আছে, প্রচলিত বই, আমরা যেসব বই পড়ে থাকি, এই বইগুলোতে তুমি দেখবে যে প্রায় 1000 খানেক অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ প্রিপোজিশন রয়েছে। এর মধ্যে আমি তোমাকে পরবর্তী ক্লাসে বেছে বেছে মানে 200 বা 250 বা 250টা প্রিপোজিশন আমি যদি দেই, এগুলো থেকেই তোমার এই ক্লাসে কমন থাকবে, তোমার বোর্ড পরীক্ষায় এগুলো থেকেই কমন পড়বে আশা করি। আচ্ছা, এই অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ প্রিপোজিশন এগুলো কিন্তু মুখস্থ করতে হবে, এগুলো সরাসরি অর্থ অনুসারে মুখস্থ করতে হবে। তারপর ফ্রেজাল প্রিপোজিশন বা ফ্রেজ উইথ প্রিপোজিশন, অর্থাৎ আমাদের কিছু ফ্রেজ রয়েছে যেগুলো ফ্রেজের মধ্যে প্রিপোজিশন রয়েছে। ফ্রেজ বলতে আমরা বুঝি যে গ্রুপ অফ ওয়ার্ডস, অর্থাৎ কয়েকটি শব্দ একসাথে একটা মিনিং প্রকাশ করে, সেটাই হচ্ছে কি ফ্রেজ। এই ফ্রেজগুলোর মধ্যে আমাদের অসংখ্য ফ্রেজ রয়েছে, প্রায় 500 বা আরও বেশি ফ্রেজ রয়েছে, যে ফ্রেজগুলোর মধ্যে প্রায় প্রিপোজিশন রয়েছে, প্রিপোজিশনে ভরা, অর্থাৎ ফ্রেজগুলোতে প্রিপোজিশনে ভরপুর। যেমন যদি বলি অ্যাজ এ রেজাল্ট অফ, এটার অর্থ কিন্তু ফলে বা মানে যার ফলে বা কারণে, অ্যাজ এ রেজাল্ট অফ। এটির মধ্যে দেখো দুটো প্রিপোজিশন, অ্যাজ একটা প্রিপোজিশন, অফ একটা প্রিপোজিশন। এইভাবে বাই ডিন্ট অফ, মানে দ্বারা বা বলে, তাহলে বাই একটা প্রিপোজিশন, অফ একটা প্রিপোজিশন। এরকমভাবে অসংখ্য, আমি বলছি তোমাদের শত মানে ফ্রেজ আছে যেগুলোর মধ্যে প্রিপোজিশন রয়েছে। তাহলে প্রিপোজিশন পেতে হলে তোমাকে সাধারণ ব্যবহার প্রিপোজিশন, সিঙ্গেল ইউজ অফ প্রিপোজিশন বা নর্মাল প্রিপোজিশন, যেগুলো আমরা আদর্শ প্রিপোজিশন হিসেবে জেনে থাকি, এই প্রিপোজিশনগুলো অর্থ অনুসারে মনে রাখা বা মুখস্থ করা। আবার জানলাম যে অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ প্রিপোজিশন এবং ফ্রেজ মানে উইথ প্রিপোজিশন, বেশ কিছু ফ্রেজ আছে, ফ্রেজ মুখস্থ রাখতে হবে। এই ফ্রেজগুলোর মধ্যেও প্রিপোজিশন রয়েছে। আচ্ছা, তাহলে আমি বললাম যে এই তিনটা দিক থেকে প্রিপোজিশন তোমাকে ডেভেলপ করতে হবে। আর প্রিপোজিশন ওভারনাইট বা ওভার আ সিঙ্গেল ক্লাস ইউ কান্ট ডেভেলপ, ইউ কান্ট বি স্কিলড অ্যাবাউট প্রিপোজিশন, ইউ হ্যাভ টু ডু সো মেনি প্র্যাকটিস, সো মেনি ক্লাসেস। ওকে, অর্থাৎ তোমাকে অনেক প্র্যাকটিস করতে হবে, অনেক ক্লাস করতে হবে, অনেক প্রিপোজিশন ফ্রেজ তোমাকে মুখস্থ করতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ
করতে হবে, দেন উইল বি স্কিলড, উইল বি এক্সপার্ট ইন ইউজিং প্রিপোজিশন। ওকে, ইন ইউর এক্সাম তুমি যদি কারেক্টলি প্রিপোজিশন করতে চাও তাহলে তোমাকে অনেক বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। সো ফার চলো আমরা এখন একটা প্র্যাকটিস দেখে নিই, এবং আমি যে তিনটা দিক থেকে বলছি দেখবো যে এখানে তিনটা দিক থেকেই প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে। যেমন মিস্টার রাজা ওয়ার্কস, আমি কিন্তু প্রথমে বলছি যে টেক্সটের মিনিংটা বুঝলে প্রিপোজিশন অবশ্যই বসানো সহজ হবে, আর উইদাউট আন্ডারস্ট্যান্ডিং দ্য মিনিং অফ দ্য টেক্সট ইট উড বি ভেরি ডিফিকাল্ট ফর ইউ। মিস্টার রাজা ওয়ার্কস, মিস্টার রাজা কাজ করে, ওয়ার্ক অনেকেই মনে করবে যে ওয়ার্ক কাজ করে, যেমন মাই ফাদার ওয়ার্ক ইন আ ফ্যাক্টরি, মাই ফাদার ওয়ার্ক ইন আ হসপিটাল, মাই ফাদার ওয়ার্ক ইন আ এটা, মাই আঙ্কেল ওয়ার্কস ইন, মানে ওয়ার্কের পর সাধারণত ইন ব্যবহার করে করে হ্যাবিচুয়েটেড, বাট এখানে কিন্তু ইন দিলে ভুল হয়ে যাবে, এখানে কিন্তু ইন হচ্ছে না, এখানে কিন্তু আনসার ইন। অনেক স্টুডেন্ট দেখি যে এখানে ইন দিয়ে দেয়, বাট তুমি পুরো সেন্টেন্সটার অর্থ দেখো, মিস্টার রাজা ওয়ার্কস, মিস্টার রাজা কাজ করে, এ ক্লার্ক, পরবর্তী শব্দটা কিন্তু ক্লার্ক, ক্লার্ক কিন্তু একটা পদবী, ক্লার্ক কি একটা পদবী, যেহেতু ক্লার্ক একটা পদবী, ক্লার্ক মানে কেরানি। আমার বাবা মিস্টার রাজা ওয়ার্কস, মিস্টার রাজা কাজ করে, কেরানির মধ্যে কাজ করে নাকি কেরানি হিসেবে কাজ করে, অর্থাৎ এখানে বুঝতে পারছো মিনিংটা বোঝা জরুরি। হিসেবে মানে কি অ্যাজ, তাহলে এখানে আনসারটা হলো অ্যাজ। মিস্টার রাজা ওয়ার্কস, মিস্টার রাজা কাজ করে অ্যাজ এ ক্লার্ক, ক্লার্ক হিসেবে কাজ করে, কিন্তু কোথায় কাজ করে স্থানের আগে কিন্তু প্রিপোজিশন ইন দেওয়াই আছে, ইন আ লোকাল স্কুল। মিস্টার রাজা কাজ করে একটা স্থানীয় স্কুলে ক্লার্ক হিসেবে। হি ইজ পোর, সে গরিব, বাট অনেস্ট, কিন্তু সৎ। হিজ অনেস্টি, তার সততা, হিজ অনেস্টি ইজ নোন টু, এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। নোন টু এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। নোনের সাথে সবসময় টু, নোন টু মানে সুপরিচিত, এটা সবার জানা। এভরিওয়ান ইন হিজ লোকালিটি, দেখো ইন হিজ লোকালিটি এটা হচ্ছে অঞ্চল বা এরিয়া, তার আগে কিন্তু ইন দেওয়াই আছে, এখানে যদি গ্যাপ থাকতো সে তাহলে অবশ্যই ইন দিতে হতো। হি অফেন মানে প্রায়, তিনি প্রায় সাফার করে মানে কষ্ট ভোগ করে। কি কষ্ট ভোগ করে? ফ্রম হাঙ্গার, সাফারের সাথে ফ্রম হয়, একটু আগে বললাম, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সাফার ফ্রম। তাহলে হচ্ছে হি অফেন সাফার্স ফ্রম হাঙ্গার, হি ইজ ডেপ্রাইভড মানে বঞ্চিত, হি ইজ ডেপ্রাইভড অফ, এখানেও এটাও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ডেপ্রাইভড অফ বঞ্চিত, এটাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে দেখো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অলরেডি আমরা তিনটা পেয়ে গেছি, অর্থাৎ বি সি ডি তিনটাই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সাফার ফ্রম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে অর্থগতভাবে আমরা পেলাম, এটা হচ্ছে অর্থগত, আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তিনটা পেয়েছি। কমফোর্ট অ্যান্ড মেনি আদার থিংস, নেভারদালেস তা সত্ত্বেও, হি ডাজ নট লং ফর মানে প্রত্যাশা করা, আর ডাজ নট আছে সামনে, ডাজ নট মানে প্রত্যাশা করে না, ডাজ নট লং ফর মানে প্রত্যাশা করা, এটাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটাও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। হি নেভার হ্যাঙ্কার আফটার, এটাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আচ্ছা, তোমরা সবাই অবাক হয়ে যাচ্ছ যে স্যার সবগুলো কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে? নো, সবগুলো কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নাও আসতে পারে, আবার সবগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসতে পারে, আবার মিনিং অনুসারেও আসতে পারে। আচ্ছা, আমি কিন্তু তোমাকে লাস্টে বলে দিচ্ছি যে দেখো তিনটা দিক থেকে কিন্তু আসছে, এখানে মিনিং অনুসারে আসলো, আবার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসলো, হয়তো ফ্রেজও আমরা পেতে পারি। দেখো হি নেভার হ্যাঙ্কার্স আফটার, এখানেও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হ্যাঙ্কার আফটার মানে পিছু ছোটা, মানে একদম পিছু মানে ওটার পিছনে ছুটছে, ছোটমান ধাবমান, তার মানে হি নেভারস হ্যাঙ্কার্স আফটার, সে কখনো পিছু নেয় না, মানে ওটার পিছনে ধাবিত হয় না। নেম অ্যান্ড ফেম এটা একটা ফ্রেজ, নেম অ্যান্ড ফেম মানে হচ্ছে সুনাম, সে কখনো সুনামের পিছনে ছোটে না, অর্থাৎ ওই মিস্টার রাজার কথা বলা হচ্ছে যে তিনি কখনো সুনামের পিছনে ছুটেন না। হি লিডস হিজ লাইফ, সে তার জীবন বা তিনি তার জীবন যাপন করেন, তিনি তার জীবন অতিবাহিত করেন বাই অনেস্ট মিনস, এটা একটা ফ্রেজ, এই যে আমরা অলরেডি একটা ফ্রেজ পেয়েছি, বাই অনেস্ট মিনস মানে সততার মাধ্যমে, সৎ উপায়ে, কি উপায়ে সেটা বোঝাচ্ছে। বাই অনেস্ট মিনস মানে সৎ উপায়ে, অর্থাৎ তিনি তার জীবন যাপন করেন সৎ উপায়ে। হি ইজ স্যাটিসফাইড উইথ, এটাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন।
হ্যাঁ, হি স্যাটিসফাইড উইথ মানে সন্তুষ্ট, তিনি সন্তুষ্ট উইথ হোয়াট হি হ্যাজ, তার যা আছে। বাট সামটাইমস হি রানস ইনটু ডেপ্ট, মাঝে মাঝে তিনি ঋণগ্রস্ত হয়। অ্যান্ড পভার্টি ইজ রেসপন্সিবল ফর দিস ডেপ্ট, হ্যাঁ, এবং এই ঋণের জন্য দারিদ্রতা দায়ী। রেসপন্সিবল ফর, এটাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে আমরা দেখতে পেলাম, দেখো আমরা ইতিমধ্যে নয়টা কারেক্ট করেছি, একটা আমি বোর্ডে জায়গার অভাবে লিখে নাই। তো এই 9টার মধ্যে যদি তুমি কম্পেয়ার করো, দেখো মিনিং অনুসারে এসেছে, আবার এখানে আসলো ফ্রেজ, অর্থাৎ এটা একটা ফ্রেজাল প্রিপোজিশন আসছে, মিনিং অনুসারেও আসছে। বাকিগুলো মানে বাকি কয়টা, 1 2 3 4 5 6 7, প্রায় 7টা এসেছে এখানে অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ প্রিপোজিশন। তাহলে বুঝতেই পারছো যে প্রিপোজিশন একটা সংমিশ্রণ, অর্থাৎ 3 ধরনের ক্যাটাগরি, 3 ক্যাটাগরি প্রিপোজিশনের সংমিশ্রণই কিন্তু আসে। অতএব তোমাকে কোনোটা বাদ দেওয়া যাবে না। তুমি শুধু যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করো তাহলে হয়তো সবগুলো পারবে না, 4টা 5টা। আর এটাতে আসছে 7টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কিন্তু অন্যগুলোতে 3টা আসতে পারে, 4টা আসতে পারে, 2টাও আসতে পারে। মিনিংটাকে গুরুত্ব দিতে হবে, সেটাও হতে পারে। অর্থাৎ এইভাবে টোটাল ওভারঅল সিচুয়েশন হচ্ছে প্রিপোজিশনের, এই বিষয়গুলো তোমাকে মাথায় রাখতে হবে। তো আমরা আরও বেশি বেশি প্র্যাকটিস করব। পরবর্তী ক্লাসের সঙ্গে থাকো, আমার পেজে লাইক দিয়ে ফলো দিয়ে। অবশ্যই তুমি আমার পেজে পরবর্তী ক্লাসগুলোতে ফলো করবা। ধারাবাহিকভাবে আমি কিন্তু প্রিপোজিশনের সবগুলো ক্লাস তোমাকে দিয়ে যাব। আগামী ক্লাসে ইনশাল্লাহ তোমাকে দিব অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ প্রিপোজিশনের একটা তালিকা, গুরুত্বপূর্ণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলোর লিস্ট আমি তোমাকে দিব, যেন তোমরা মুখস্থ করতে পারো। সেই পর্যন্ত আরও বেশি বেশি প্র্যাকটিস করতে থাকো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।